আমাদের বদর যুদ্ধের কথা যদি আমরা মনে করি, ওই বদর যুদ্ধের মধ্যে মুসলমানরা মাত্র ৩১৩ জন সাহাবী নিয়ে বিজয় অর্জন করেছিলেন। কিভাবে অর্জন করেছিলেন? কারণ তারা বিশ্বাস হারায় নাই, তাদের একমাত্র বিশ্বাস ছিল আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তো তাদেরকে সাহায্য করেছিলেন। কিভাবে সাহায্য করেছিলেন? তারপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, إذ تقولوا للمؤمنين ألن يكفيكم أن يمدكم ربكم بثلاثة آلاف। আল্লাহ তাআলা তাদেরকে ৩,০০০ ফেরেশতা দ্বারা সাহায্য করেছিলেন। তারা ছিল মাত্র ৩১৩ জন। ৩১৩ জন সাহাবী নিয়ে তারা যুদ্ধের মধ্যে গিয়েছেন, কাফেরদের সাথে যুদ্ধ করবে। কাফেরদের সংখ্যা ছিল ১,০০০ জন, আর তাদের সংখ্যা ছিল, আমাদের মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন। কিন্তু তারা ভয় পায় নাই, তাদের বিশ্বাস ছিল আল্লাহ তাআলা তাদেরকে বিজয়ী দান করবেন, সাহায্য করবেন। ঠিক তদ্রূপ তাদের বিশ্বাস অনুযায়ী আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেছিলেন ৩,০০০ ফেরেশতা দিয়ে। পরবর্তীতে আবারও বলা হয়েছে, বালা ইন তাসবিরু ওয়াত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাদা ইউমদিদকুম রব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইক। তারপরে আল্লাহ তাআলা তাদেরকে আরও সাহায্য করেছিলেন কত হাজার ফেরেশতা দ্বারা? ৫,০০০ ফেরেশতা দ্বারা। সুতরাং আমাদের কাছে মনে হইতে পারে আমরা হয়তো সংখ্যায় কম, নয়তো মেধায় কম, নয়তো বুদ্ধিতে কম, কিন্তু আমাদের বিশ্বাস যদি থাকে আমাদের আল্লাহর উপর, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। কথা বলেন ঠিক কিনা? তার জন্য বলতে চাই, ফিলিস্তিনের ভাইয়েরা, ভয় পেও না, ভয় পেও না, আমরা আছি তোমাদের পাশে, আছি এবং থাকবো। ফিলিস্তিন শুধু আমার নয়, ফিলিস্তিন শুধু তোমার নয়, ফিলিস্তিন হচ্ছে সকল মুসলিমদের জন্য। আমরা অবশ্যই সকল মুসলিমরা ফিলিস্তিনের পক্ষে দাঁড়াবো। প্রিয় ভাই, আপনাদেরকে বলতে চাই, এই ইসরায়েলেরা আমাদের ভাই ফিলিস্তিনের ভাইদের উপর, মুসলিম ভাইদের উপর এত অত্যাচার করতেছে, কিন্তু আমরা আফসোস আফসোস আফসোসের কোনো শেষ নাই। কারণ এত অত্যাচার করার পরেও ওই ফিলিস্তিনের প্রোডাক্ট আমরা গ্রহণ করি। কথা বলেন ঠিক কিনা? এই ফিলিস্তিনের কারণে আমাদের থেকে এই আমাদের ভাইদের উপর অত্যাচার করে, আমাদের ভাইদেরকে কষ্ট দিতে দিতে, লাঞ্ছনা দিতে দিতে, বোমা হামলা করতে করতে নিশ্চিহ্ন করতে চায়, কিন্তু তাদের এজেন্ডা আমরা দেশের মধ্যে বাস্তবায়ন করতেছি। কথা বলেন ঠিক কিনা? তার জন্য আমরা রাষ্ট্রীয়ভাবে বলতে চাই, রাষ্ট্রীয়ভাবে যেন বাংলাদেশের মধ্যে ঘোষণা করা হয়, ফিলিস্তিনের কোনো প্রোডাক্ট যেন কোনো দোকানে কিংবা কোনো মার্কেটের মধ্যে প্রচার না হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি অবশ্যই সতর্ক হন, অবশ্যই আপনি ডিসিশন নেন। যদি আপনি প্রকৃতপক্ষে ইসরায়েলদেরকে দমন করতে চান, তাহলে আমাদেরকে সর্বপ্রথম তাদের প্রোডাক্টগুলোকে বন্ধ করতে হবে। যদি রাষ্ট্রীয়ভাবে এগুলো বন্ধ করা হয়, তাহলে তাদের এই প্রোডাক্ট আমাদের দেশে চলবে না। আর আমার মনে হয় সারা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি তাদের প্রোডাক্ট আমাদের বাংলাদেশের মধ্যেই প্রচলন হচ্ছে। তার জন্য বলতে হবে, এই বাংলাদেশের মধ্যে যত ইসরায়েলি প্রোডাক্ট রয়েছে, সকল প্রোডাক্টগুলো আমরা নিশ্চিহ্ন করে দেব, এগুলোকে আমরা বাতিল করে দেব, খারিজ করে দেব। আমাদের বাংলাদেশের মধ্যে এগুলোর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আমরা বুঝতে পারবো যে না, আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়িয়েছি। আমাদের উচিত, আমাদের ভাই, আমাদের কলিজায় লাগার কথা ছিল যে আমাদের ভাইদেরকে এত বড় বড় অত্যাচার করতেছি। গত রমজানেও তো আপনাদের সামনে আমি ফিলিস্তিন নিয়ে আলোচনা করেছি, ফিলিস্তিন সম্পর্কে আলোচনা করেছি। তারপরে আমরা শুনেছি ফিলিস্তিন বিজয় হয়েছে, কিন্তু আজকে দেখেন আবার এই রমজানের মধ্যে আমরা দেখতেছি ফিলিস্তিনের উপর আবার অত্যাচার। ওই গাজার প্রেসিডেন্টকে তারা নির্মমভাবে শহীদ করলো। তাহলে কি বুঝলেন? তারা প্রত্যেক রমজানের মধ্যে তারা ভুলে গেছে যে বদরের সৈনিকরা যে এখনো পৃথিবীর মধ্যে রয়েছে, তারা এটা ভুলে গেছে। তার জন্য তারা এমন করতেছে। তারা তো রক্ত পিপাসু বাদুর। কেন? তারা আমাদের ভিতরে এমনভাবে তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে, আমাদের প্রত্যেকটা খাবারের মধ্যে, আমাদের প্রত্যেকটা পোশাকের মধ্যে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা আছে। তারা আমাদেরকে ভয় পাচ্ছে না। আমাদেরকে বুঝিয়ে দিতে হবে মুসলিম জাতি যে আমরা সেই বদরের যুদ্ধের সৈনিক। আমরা মুসলিম জাতি, সেই মুসলিম জাতি যারা ৩১৩ জন, মাত্র ৩১৩ জন সাহাবী
1000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করে বিজয় অর্জন করেছিল। আমরা সেই মুসলিম জাতি, কিন্তু আমরা সেটা ভুলে গেছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের উচিত আমাদের পূর্বের ইতিহাস স্মরণ করা এবং কি তাদের উপর ঝাঁপিয়ে পড়া, তাদের প্রত্যেকটা প্রোডাক্ট যেন বাংলাদেশ থেকে আমরা নিশ্চিহ্ন করতে পারি। সকলে পড়ে আমিন।